তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি সরকারের ক্যাবিনেট মন্ত্রী এবং কলকাতা মহানগরের মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারা সৌভাগ্যবান এবং বাকি ধর্ম নিয়ে যারা জন্মেছে তাদের অত্যন্ত দুর্ভাগ্য। এবং আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরহাদ হাকিমকে বয়কট করব যতক্ষণ না ফিরহাদ হাকিম ক্ষমা চাইছে, তার বিবৃতি দিতে হবে, তিনি তার স্টেটমেন্ট উইথড্র করছে। কিন্তু আজকে তৃণমূল দল, তৃণমূলের বিধায়করা তারা চালাকি করে। শোভনদেব বাবু যখন তার রিপোর্ট পেশ করেন তখন অধ্যক্ষকে বলছেন আমার রিপোর্ট ফিরহাদ হাকিম করবে। আজকে মেনশনের 20খানা 25খানা তার প্রতিটার উত্তর ফিরহাদ হাকিম দেবে। আপনারা কি ভাবছেন আপনারা এই উপর চালাকি করবেন? আপনার উপর চালাকিতে পা দেব? আপনাকে ক্ষমা চাইতে হবে। আজকে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করছেন। আজকে ফিরহাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজকে ফিরহাদ হাকিম, আপনার এত উদ্ধত্ত, এত সাহস হলো কোথা থেকে? আপনি বিজেপিকে বলছেন, বিজেপির এমএলএদের বলছেন আপনারা বেরিয়ে যান। আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন, কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে যেতে বলবেন। আমাদের এই আন্দোলন চলবে। ফিরহাদ হাকিমকে আমরা কমপ্লিট বয়কট করছি। আপনাকে ক্ষমা চাইতে হবে। সমস্ত ধর্মের মানুষ যাকে আপনি অপমান করেছেন, মুসলিম ধর্ম ছাড়া, আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে আপনার স্টেটমেন্ট উইথড্র করতে হবে। আমাদের পরিষদীয় দলের সিদ্ধান্ত সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে জানাতে চাই। ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল মাননীয় বিরোধী দলনেতার উপস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, ফিরহাদ হাকিম সাহেব তিনি যে মন্তব্য করেছিলেন, ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মে জন্মগ্রহণ মানুষেরা, অর্থাৎ হিন্দু হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, তারা দুর্ভাগা। এবং তিনি দাওয়াতে ইসলামের মধ্যে দিয়ে এই যে অন্য জন্মে যারা দুর্ভাগারা জন্মগ্রহণ করেছেন তার স্বীয় ধর্মে নিয়ে আসবার কথা জানেন। তিনি বলেন যত মত তত পথ, এই আদর্শে বিশ্বাসী পশ্চিমবঙ্গের পবিত্র ভূমিতে সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া একজন মন্ত্রীর মুখে এই শব্দগুলি বেমানান। উনি ওনার মন্তব্যটা দুঃখ প্রকাশ করে প্রত্যাহার করে নিন। ওনারা সেটা করবেন না। আমরা ওনার এই মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত সদনে ওনাকে বয়কট করব। আপনারা দেখেছেন যে সাংবাদিক বন্ধুরা, উনি যখন বলছেন আমরা শান্ত মতো বাইরে বেরিয়ে এসেছিলাম, ওনার বলা শেষে আমরা ঢুকছিলাম। আর ওনাকে যখন সুযোগ দেওয়া হলো মন্তব্য প্রত্যাহারের করার কথা, উনি আনাপ সানাপ বকে তিনি স্পিকার সাহেবকে উপস্থিতিতে আমাদের একজন মহিলা সদস্য অগ্নিমিত্র পাল তাকে সহ অন্য সদস্যদেরকে বলছেন বেরিয়ে যান। এই অধ্যত্তে ফিরহাদ হাকিম সাহেব কি আগামী দিনে হিন্দুদেরকে বলবেন যে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাও? জীবন থাকতে শেষ রক্তবিন্দু অবধি ধর্মনিরপেক্ষতার রাস্তায় থাকব। ধর্মনিরপেক্ষতা ছাড়ছি না, ছাড়ব না। আমি ধর্মনিরপেক্ষতা নীতিতে, মনে এবং নিজের জীবনে ধর্মনিরপেক্ষতা। সুতরাং আমার ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করার অধিকার কারণ নেই। তাই আবার বলছি, ধর্মনিরপেক্ষতার রাস্তাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে।